বিশিষ্ট শ্রমিক নেতা ডক্টর মোহাম্মদ আজগর আলী, অর্থ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণ, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, সমবেত শ্রমজীবী মেহনতি ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের চেহারা দেখে খুব কষ্ট লাগতেছে যে আপনারা কষ্টের মধ্যে আছেন। গরম, আমার বক্তব্য দিতে ভয় লাগতেছে। আপনাদেরকে খুব বেশি লম্বা বক্তব্য দিয়ে আমি বিরক্ত করব না, সংক্ষেপে আমার কথা শেষ করব। আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে। আপনারা সারাদিন পরিশ্রম করেছেন, এখন আবার এই গরমের মধ্যে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কষ্টের জন্য উত্তম জাযা দান করুন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা এই মুহূর্তে আজকে এখানে যারা উপস্থিত আছি, আমি সহ, এই পৃথিবীতে এমন একটি মুহূর্ত ছিল যে আমরা কেউই ছিলাম না। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে এমন একটি মুহূর্ত আসবে, এখন সে হঠাৎ সে পড়ে রয়েছে, হঠাৎ উঠতে হাজির হয়ে গেছে। সে বলতেছে আমি আল্লাহর রব, আল্লাহ আমার গোলাম আমাকে অর্থ পাইয়ে দিছে। বলেন এইটুর কথাটা উল্টো হয়ে গেছে না? আনন্দে আত্মহারা হয়ে গেছে। সে উল্টা পথে ছিল বাউ। এই হারানো উটের মালিক উট পেয়ে যে খুশি হয়েছে, আপনার প্রতি আপনার মালিক আল্লাহ এর চেয়ে বেশি খুশি হবেন যদি একটা বেনামাজি শ্রমিককে মসজিদে ঢুকায় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়াইতে পারেন, যদি তাকে কোরআনের আয়াত শোনাইতে পারেন, তাহলে আপনার রব আমার রব আমাদের প্রতি ওই হারানো মালিক উটের চেয়ে বেশি খুশি হয়ে জান্নাত দিকে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতে যেতে চাই, যে জান্নাতে আপনার কল্পনা করলে পাওয়া যাবে, মানে চাইলে না, চাওয়া লাগবে না, কল্পনা করলে হাজির হবে। একটা ফল দেখতে দুনিয়ার খাইতে 1000 গুণ বেশি। আমটা খাইয়া বসার পিছি ফেলাবেন, আবার আম হয়ে লেগে যাবে। ইলিশ মাছটা খাইয়া আপনি যেভাবে চান খাইবেন, কাটা ফেলাইবেন, আবার পানি হয়ে চলে যাবে। আতর নামক চাঁদা দিবে, সমস্ত গুণাগানা মাফ করবে। ব্যাপারে আলোচনা করা এবং আলোচনার সুযোগ আলোচনার করার এবং শোনার সুযোগ যে আল্লাহ করে দিলেন, তার শুকরিয়া আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর মতো সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান এদের প্রাণের মধ্যে না দিয়া বিশ্ব নবীর উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। সেই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি এই কারণে, আল্লাহ ইচ্ছা করে আমার রুটা শ্রীগাল, কুকুর, বিচ্ছু, সাপ অথবা অন্য কোনো ইতর প্রাণীর মধ্যে দিতে পারতো কিনা? দানা দিয়ে তাহলে সারা জীবন আমি কি করলাম, কত অপরাধ করলাম, কোন দলে থাকলাম, সেটার কোনো খবর নেই। সুবহানাল্লাহ, আল্লাহ মিল্লাতে রাসূল, মানে আল্লাহ রসুলের দল। মরার সময় শুধু খালি আল্লাহ রসুলের দলে বললে কি আমরা এটা গ্রহণ করবে? কোনোভাবে এটা গ্রহণ করবে না। সুতরাং আমাদের এই যে জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি, এটাতে অবশ্যই আমাদেরকে আল্লাহর দলে থাকতে হবে। এবং সেই রকম আল্লাহর দল বাংলাদেশে একটা ইসলামিক দল, বাংলাদেশ জামাত ইসলামী এবং এর অংশগ্রহণ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, যার মাধ্যমে মেহনতি মানুষের অধিকার আদায় এবং ইসলামী শিক্ষার আলোকে প্রত্যেকের জীবন যাতে সুন্দরভাবে গড়ে উঠতে পারে, আমাদের পরিষ্কার ইসলামী শিক্ষায় শিক্ষিত করা আমাদের প্রচেষ্টা। তাই আসুন আমরা প্রত্যেকেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে সমবেত হই এবং নিজেকে ইসলামের আলোকে নিজেকে গড়ে তুলি। মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে যাতে আমরা সেই পরপারে জানে, যেহেতু প্রতিদিন আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বাংলাদেশ বুকে তার শ্রমিকের ন্যায্য অধিকার ফিরে পাবে, ঠিক কিনা? সেই জন্য আমরা যারা শ্রমিক আছি আমাদেরকে একাত্রতা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অন্য জায়গায় বলছে, তাসিবু বিহাবলিল্লাহি জামিআ লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধ জীবন যাপন করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সেই জন্য বাংলাদেশে আমরা চাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে একটি ইসলামী সমনীতি বাস্তবায়ন করতে।
11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের দাওয়াতি পক্ষ, সেখানে আপনারা কারা এই ইসলামী সম্প্রীতি বাস্তবায়নের জন্য আপনাদের মনে চায় যে এই বাংলার জমিন কোরআন এবং হাদিস দিয়া পরিচালনা হোক, তারাই আজকে এখানে উপস্থিত হয়েছেন, ঠিক কিনা? সেই জন্য আগামী দিনে যে কোনো প্রোগ্রামে, যে কোনো পরিস্থিতিতে আমরা যেহেতু সীসার ন্যায় প্রাচীরের মধ্যে একাত্র থাকতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মেহমান আপনাদের মধ্যে কথা বলবেন। আপনারা ধৈর্য সহকারে বসবেন এবং আপনাদের প্রোগ্রামের শেষে আমরা একটু আপ্যায়নের ব্যবস্থা রাখছি। আমরা যারা এখানে আসছি আমরা সকলে আমাদের ভাই, ধৈর্য সহকারে আমরা বসবো, খাবো, ঘুমাইবো এটার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতি শুরু। আল্লাহ অন্য জায়গায় বলছে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি এই উম্মতকে পৃথিবীতে এইজন্যই পাঠাইছি যে তারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। এই জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাচ্ছে যে বাংলাদেশের এই ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীতে মানুষকে যে বিধান দিয়ে পাঠাইছেন, এই আসমান আল্লাহর, জমিন আল্লাহর, এখানে আইনও চলবে কার? সে আল্লাহর আইন চলতে হলে আল্লাহর একটা গাইডলাইন দিছে না, দেন নাই? সেটা হলো মহান গ্রন্থ আল কোরআন। সেই কোরআনের ভিত্তিতে যদি এই সমাজ পরিচালনা হয়, তাহলে আমরা যারা এখানে উপস্থিত আছি শ্রমজীবী মানুষ, আমরা আমাদের ন্যায্য অধিকারটা ফিরে পাবো। এই জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদেরকে একত্রিত করে এই ঘোষণাটি দিতে চাচ্ছেন, আমাদেরকে এটি বোঝাতে চাচ্ছেন। খুব আদর করে বলছিলেন, খুব সোহাগ করে বলছিলেন, ধাক্কা বলেন নাই, নমতি বলেন নাই, বলছিলেন এ আমার বাচ্চা, এ আমার ছেলে, আসে নামাজ পড়ো। এভাবে আপনি যদি আপনার সন্তানকে রাখতে পারেন, আপনার স্ত্রী বলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ঘরটা কি হয়ে যাবে, জান্নাত চলে যাবে। রাষ্ট্রীয় ক্ষমতা যাবে পরের কথা, নিজের ঘরটা রাষ্ট্র বানা বলার না ইনশাআল্লাহ। তারপর আসুন, এই রোজাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা আসুন কি করছে, যুদ্ধ করছে, 27টা যুদ্ধ রাসূল অংশগ্রহণ করছে। আমরা পারলাম না, আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার বিশুদ্ধ আবার কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই করে নেন। আসসালামু আলাইকুম। পারলাম না করতে, পাকিস্তান